يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا যে না দেখি যে তেলাওয়াত করছি, এই তেলাওয়াতের উত্তম সাজা দেন আমাদের সবাইকে দান। আমি যেহেতু বুঝেছি, তো আমি সবার জন্য দোয়া চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা মানে যারা চায় হাফিজ হতে, এদেরকে আল্লাহ তাআলা যেন করবেন এবং মানে অর্থাৎ দিনের পথে যাতে করে চলতে পারে, কতটুকু পরিমাণ যাতে করে আল্লাহ তাআলা এদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. হ্যাঁ, অবশ্যই। তবে আমাদের একটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা কোরআন শরীফ অক্ষরগুলো, অরিজিনাল যে অক্ষরগুলো আছে সেগুলো দেখতে না পারলেও মানে আমাদের একটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা কোরআন শরীফের অক্ষরগুলো দেখতে পারি আমাদের ভাবে। আসলভাবে যদি দেখা যেত তাহলে তো অনেক ভালো হতো। যে অনেকেই চোখে দেখে, যারা চোখে দেখো কোরআনে হাফেজ হতে পারেনি বা অনেকেই হাফেজ হতে চায়, অনেকে দেখা যায় যে মাঝপথে ছুটে আসে, 20 পারা 25 পারা 27 পারা আমরা এমনও দেখেছি ছুটে আসে। তাদের জন্য কী বলার থাকবে? তাদের জন্য বলা হচ্ছে যারা হাফেজ হতে পারে তাহলে তো ভালোই, আর যারা হাফেজ হতে পারে না, যতটুকু পড়ে 10 পারা পড়ে, তার যেন 10 পারায় ভালোভাবে মুখস্থ থাকে বা সে যেন 10 পারা হেফাজত করতে পারে ভালো। এবং কোরআন শরীফ আল কোরআন কারীমের যে আদেশ নিষেধ অর্থাৎ কোরআন কারীমের নিয়ম অনুযায়ী তার জীবনকে যেন সে পরিচালনা করে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ যারা খাবারের সমস্যা, এই কিছু কিছু সমস্যার কারণে তারা ছিটকে পড়ে বা কোনো কোনো সময় হয়তো বা পড়াশোনা যখন হয়তো বা নিজের প্রতি একটু দুর্বল উপভোগ করে যে আমরা হয়তো মুখস্থ করতে পারছি না, এরকম কিছু কিছু সময় থাকে যে আমরা এখন মুখস্থ করতে পারি না। এই কিছু কিছু সময় মানে এরকম কিছু পরিস্থিতির শিকার হলে তখন তারা ছিটকে পড়ে। তাদের জন্য বলা হচ্ছে যে যে এইভাবে যখন পড়া হবে না বা মুখস্থ হবে না বা খাবারের যখন প্রবলেম হবে, এই এই জিনিসগুলো যদি আমরা কাটিয়ে উঠে যদি সামনে এগিয়ে যেতে পারি আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। জাকির ভাই, এই যে কোরআনের সুন্দর মধুর ধ্বনি যখন তেলাওয়াত করে তখন কি কোরআনের অক্ষরগুলো দেখতে ইচ্ছে করে না আপনার?
যেটা অবশ্যই এটা দেখতে ইচ্ছে করে, কিন্তু আল্লাহ তো সেই দেখার মতো সাধ্য বা আমাদেরকে দেয়নি। তবে আল্লাহর কাছে হচ্ছে আমরা চাই যে যে না দেখে যে তেলাওয়াত করছি, এই তেলাওয়াতের উত্তম সাজা যেন আমাদের সবাইকে দান।